অনুপস্থিতির ভিত্তিতে কিসের বেতনটা হয়? টেহা নিলে একজনের সার্কি নেয়, আরেকজনের সার্কি থাকবে, আর যদি টেহা না নেও তো দুজন সার্কি থাকবে। তারা ছাত্ররা বলতেছে টাকা আছে 700, আমরা 335 টাকা দিলে আমরা নিব। অবসরে যাওয়ার পরও উনি শিক্ষকতা করতেছেন। নরসিংদী সদর উপজেলার নদীমাতৃক ও জনবহুল এলাকা আলোকবিল ইউনিয়ন শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এখানকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আব্দুল মান্নান ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। সমাজসেবক রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় একসময় জেলার শিক্ষার মান ও সুনামের জন্য পরিচিত ছিল। তবে স্থানীয়দের অভিযোগ, বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদিনের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সেই সুনাম এখন ধ্বংসের মুখে। না চাইলে বিদায় কিসের, এটা আমি বুঝি না। আমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকার উপর আছে, 9 লক্ষ টাকা এইটা ইউনো সভাপতি, আমি কি উঠাইতে পারি? ইউনো যদি বলে যে আমার চেক নিছে, একটা চেকও দেয় নাই, এই ইয়া হয়তো করে নাই, এই অ্যাকাউন্টের ইয়া হয়তো চেঞ্জ করে নাই, অ্যাকাউন্ট হোল্ডার চেঞ্জ করে নাই। ইউনো তো সভাপতি, উনি কি সিগনেচার দিছে আমাকে টাকা তোলার জন্য? কোন টাকা ইউনোর টাকা উঠেনি। অভিযোগগুলি একটা সত্য না, কিন্তু এখানে একটা সংস্থা তারা সভাপতি হওয়ার ইচ্ছায় হোক বা আরো কোনো লাভের ইচ্ছায় হোক আমার বিরুদ্ধে একটা আন্দোলন করছে। আমি এতটুকু বুঝি, অনুমান করি, যেহেতু আমি স্কুলে যাইতে পারছি না। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলের জমি কেনার টাকা আত্মসাৎ, চাকরি বাণিজ্য, শিক্ষার্থীদের বৃত্তির টাকা ও বিভিন্ন ফি আত্মসাৎ, এমনকি স্কুলে নিয়মিত উপস্থিত না হয়েও বেতন ভাতা উত্তোলনের মতো নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন তিনি। স্কুলে অনুপস্থিত থাকবেন, তার অনুপস্থিতির ভিত্তিতে কিসের বেতনটা হয়? তো উনি তো সরকারি বেতনটা পাচ্ছেনই, পাশাপাশি আমাদের স্কুল কর্তৃক যে বেতনটা দেওয়া হয় সেটাও উনি নিচ্ছেন। ইভেন আমাদের আমাদের যে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা পরিচালনা হলো, তারপরে হচ্ছে যে এর আগে অর্ধবার্ষিক পরীক্ষা পরিচালনা হলো, পরীক্ষার মধ্যে পরীক্ষার খাতা দেখা বা ডিউটি, এই জন্য আমাদের কিছু অনারিয়াম দেওয়া হয়েছিল। উনি সেটাও দাবি করেছেন এবং নিয়েছেন। এবং যেটা আমাদের যে প্রাক্তন যে সভাপতি, যিনি কিছুদিন আগে আমাদের অ্যাডক কমিটি বিলুপ্ত হয়, তো সেই সভাপতি ছিলেন। আমরা যখন জানতে চাইতাম কিসের ভিত্তিতে উনি বেতন পাচ্ছে, তখন বলতো যে উনাকে যদি বেতন না দেওয়া হয় তাহলে উনি আমাদের বেতন দিবেন, কারণ ওনার স্বাক্ষরে আমাদের বেতনটা হয়। ওনার স্বাক্ষর প্রয়োজন হয়, পাশাপাশি সভাপতির স্বাক্ষর প্রয়োজন হয়। তো আমরা যদি ওনাকে বেতন না দেই, মানে প্রতিষ্ঠানের যে বেতনটা সেটাও যদি ওনাকে না দেওয়া হয়, উনি আমাদের বেতন দিবেন না, এই ধরনের কথা বলে উনি ওনার বেতনটা নিতেন। এবং এই এক বছরের বেশি সময় উনি স্কুলে অনুপস্থিত, কিন্তু উনি বেতন ভাতা পাচ্ছেন। জনাব আবু তালেব স্যার নাকি কিছু ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু টাকা উত্তোলন করছিল, ওই টাকাটা ওনার কাছে আছে বলছে। প্রধান শিক্ষকের কাছে দেওয়া এরকম কোনো তথ্য আমি পাইনি। আমি দেখছি কি যেগুলি অভিযোগ আসছে, যতটুকু শুনছি সবগুলিরই সঠিক না, সবগুলিরই সঠিক না। কারণ ওই যে জমি সংক্রান্ত 5 লক্ষ টাকা বলছে উনি আত্মসাৎ করছে, আসলে ওই টাকাটা ওনার কাছে ছিল না। সভাপতি প্লাস স্কুল প্রতিষ্ঠাতার অ্যাকাউন্টে ছিল, আমি ওইখান থেকে ওই টাকাটা উদ্ধার করে আনছি, জমি সংক্রান্ত কাছে নিচ্ছি। কিন্তু ওই যে পরীক্ষার্থীদের টাকা যে ফেরত দিছে, ওই টাকাগুলি ওনার অ্যাকাউন্টে ছিল। 335 টাকা করে ছাত্রদের ফেরত আসছে। আমি জিজ্ঞাসা করছি টাকাগুলি দেওয়া হইলো না কেন, টাকাগুলি এখন রইল কেন? তো ওনাদের ভাষ্য হইল যে তারা ছাত্ররা বলতেছে টাকা আছে 700, আমরা 335 টাকা দিলে আমরা নিব না, এই কারণে টাকাটা দেওয়া হয় না। কিন্তু পরবর্তী কিছু সংখ্যক ছাত্র নিছে, আর বাকি টাকাটা স্কুলে হিসাবপত্রের দায়িত্বে জনাব আবু হানিফ স্যারের দায়িত্বে টাকাগুলি আছে, কিছু সংখ্যক নিছে, এখনও নিতেছে, চলমান আছে। স্যার ছিল আমার সাথে প্রায় সময়ই, মানে আমি খুব অনেক সময় কান্নাকাটিও করছি। দেখা গেছে কি ক্লাস করতেছি বা ছাত্র অ্যাসেম্বলি করতেছে, স্টুডেন্টদের সামনেই এই যে কোনো শিক্ষকরা হিডা করে অপমান, কিন্তু আসলে তো এটা সঠিক না। কিন্তু স্যারের উচিত ছিল লাইব্রেরিতে দায়িত্ব নিয়ে আমাকে শাসন করা, কিন্তু দেখা গেছি ছাত্রদের সামনে অপমান অপদস্থ করতে। যে আমাদের 1 বছরের বেতন বকেয়া ছিল করোনাকালীন, এই 2 বছরের আয় দিয়ে, মানে আমাদের আগের 1 বছরের বেতন দিয়ে, বর্তমান 25 সালের বেতন দিয়ে আরও 8-9 লাখ টাকার মতো এখন আছে সম্ভবত। তো এই হিসাব দিয়ে বোঝা যায় আসলে বিগত দিনগুলিতে কিছু অনিয়ম হয়েছে, এটা স্পষ্টতই বোঝা যায়। আগে কোনো স্কুল ইলেকশন হয় নাই, 2024 সালে একটা ইলেকশন হয়েছে, তখন আমরা 4জন ইলেক্টেড হয়েছি। ইলেক্টেড হওয়ার পর আমরা হিসাব কিতাব নিছি, হিসাবে কোনো ব্যালেন্স পাই নাই আমরা। তখন আমরা হিসাব কিতাব করলাম, আমরা 6 মাস ছিলাম। 6 মাস থাকাকালীন অবস্থায়
মনে হয় 9.5 লক্ষ টাকা ইনকাম হয়েছে স্কুলে। তো এত বছর টাকা যে কোথায় গেল এটা তো আমরা জানি না, সেই হিসাব কিতাব দিতে পারে না তারা। প্রধান শিক্ষক যিনি, উনি নিজেকে সর্বসেবা মনে করত। উনি বলতো আমি এখানকার সভাপতি, আমি প্রধান শিক্ষক, আমি সব কিছু। অতএব কোনো টিচারকে তোয়াক্কা না করে সে কোনো হিসাব কিতাব করে নাই। যদি কোনো সময় কি বলে ওই ভিজিট আসতো আমাদের, তখন তৈরি করে কিছু একটা রামসাম দিয়ে ওদেরকে বুঝাই দিত। প্রতিষ্ঠানের অন্য সভাপতি বা অন্য কোনো টিচার এই অপকট বা দুর্নীতির সাথে জড়িত না, সে নিজেই জড়িত। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। টেহা নিলে একজনের সার্কি নেয়, আরেকজনের সার্কি থাকবো, আর যদি টেহা না নেও তো দুজনের সার্কি থাকবো। আমি কই একটা কথা হইলো, সার্কির জায়গা সার্কি, টেহার জায়গা টেহা নিচ্ছেন, সার্কি দিবা না, নেল টেহা বেরো দিবা। তারপরে সে ঈদ আইসে, সে এই যে টাকাগুলো নিচ্ছে আপনার কাছে, কে নিছে? জয়নাল আবেদন নিচ্ছে প্রধান শিক্ষক। তারপরে আমার বলছে যে জুতাটা দা করলে বাড়ি দিন টেহা চাইলে। এবার একদিন আইসি করোনাকালীন তারা গারো দেখা দেখা ইসমাইল বার করে দেওয়া যায় নতুন ডিপার্টমেন্টে যারা সার্ভিস দিচ্ছে গেইটা। তারপরে আমার যোগদান পাত্র আমার সার্টিফিকেট নিয়ে আলো হয়েছে আমার আর দিন 6 মাস। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার এম এ খালিকুজ্জামান বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলোকবালী আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নিয়ে দীর্ঘদিন যাবতই জটিলতা হচ্ছে বলে আমি এখানে আশা করি জানতে পারছি, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার সদর নরসিংদী বিষয়টি একাধিকবার তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন প্রতিবেদন পাঠাইছে বলে আমার জানা আছে। এই জেলা শিক্ষা অফিস থেকে এই বিষয়ে কোনো তদন্ত কার্যক্রম করা হয়নি। প্রতিষ্ঠানটি সুস্থভাবে পরিচালনার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এবং খুব শীঘ্রই এই প্রতিষ্ঠানটি আমাদের কেউ যদি কোনো আবেদন দেয় অথবা আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দপ্তর থেকে একটা তদন্ত টিম করে দিয়ে প্রতিষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে চলে সেই পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয়দের দাবি, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হোক। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।